বনের পশু নয়, নিজের ভিতরে একটা পশু আছে, এই পশুটারে আগে কুরবানি করা লাগবে। এই পশুটার নাম হলো আমিত্ব, এই পশুর নাম হলো অহংকার, এই পশুর নাম হলো রিয়া, এই পশুর নাম হলো হাসাদ, এই পশুর নাম হইল নিফাক। ভিতরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটারে আগে কুরবানি করবা। আগে মনের পশু কুরবানি করো, তারপরে বনের পশু কুরবানি করো। কথা কোন ঠিক না বেঠে? খালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না। কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমিত্বরে কুরবানি দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠে? ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল। এমন একটা সময় আসলো, ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল। ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি আমার, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে তুমি একটা প্রিয়তম বস্তু কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, কইরা রাতের বেলা ঘুমালেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে গরু জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে দুম্বা জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আল্লাহ আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাইখেছি। ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবার মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না, আমি এত কিছু জবাই করছি, আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম। বলতেছে, হাজেরা, ও হাজেরা, পুলাডারে একটু সাজায় সুজায় যাও, বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাবো। স্বাভাবিকভাবে বাপে দুদিন পরে আইছে, সাজায় সুজাই দিছে। আবার ইব্রাহিম মনে মনে কয়, এত বড় কাম করতে যাবো, হাজারা কইতো না বলি, কিন্তু সন্তানটার তো বলার দরকার। ফালাম্মা বালাগা মা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম নবী যখন চলাফেরার বয়স হইছে, তখন আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামে, স্বপ্নের মধ্যে, আন্নি আসবাহুকা, অবশ্যই আমি তোমাকে জবাই করেছি। ফানসুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে, যেমন বাপ যেমন ফুলা। বাপ যখন কইছে, পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, ফানসুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাপ যেমন ফুলা। সন্তান ডাক দিয়ে কয়, ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়া কয়, ইয়া আবাতি আল, হে আমার আব্বা, ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি, হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাপে রাজি, সন্তান রাজি, রওনা হয়ে গেছে, একটা জায়গায় যাবে, যেখানে গিয়ে সবাই করবে। আসমানটা যেন কাঁপতেছে, জমিনটা যেন নাচতেছে। এবার সন্তানটারে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ইব্রাহিম আলাইহিস সালামের পোলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আব্বা, আমি বলছিলাম হাত বাঁধেন, আমি বলছিলাম পা বাঁধেন, আমি বলছিলাম চোখ বাঁধেন। এখন আমি আপনারে বলতে চাই, গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনি একটা কাজ করেন, আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধন খুললা দেন, আমার হাতের বাঁধন খুললা দেন। কই কেন রে ফুট, তুমি কি নড়াচড়া করবা না? কয় না না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার হাতও লড়বে না, আমার পাও লড়বে না। ও বাবা গো, আমার হাত পাও বান্দা ছাইরা দেন। এবার ডাক দিয়ে গো, পুত্রে বানবার লেগে কইসলা কেন, এখন আমার খুলতে বলো কেন? সন্তান ডাক দিয়ে, আব্বা
আপনি যদি আমারে এখন হাত পা বাইন্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন, এই জন্য আমি চাই না কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করুক। ও বাবা, হাত পাও দুইটা খুললা দেন, আমি লম্বা হয়ে শুয়ে গেলাম, আমি মানুষের বোঝাইয়া দিয়া যেতে চাই আমি আপনার জবাইয়ের মধ্যে রাজি ছিলাম। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। উপস্থিত মুরাদনগর উপজেলাধীন ডালপা দরবার শরীফ কর্তৃক আয়োজিত ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সাজ্জাদানুশীন সদারত করছেন দরবারের সাদ্দার সাজ্জাদানুশীন আকাবের বৃন্দ, বক্তব্য রেখেছেন দিগারে উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের সকলকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহ সুফি জনাব মুখলিসুর রহমান পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী খারেরা ফাতিহিয়া দরবার শরীফ এবং আজকের এই মাহফিল যিনি আহ্বান করেছেন ডালপা দরবার শরীফের সাজ্জাদানুশীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আপনারা জানেন এই প্রোগ্রামটি অনেক বিশাল একটি আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে আমাদের সেই প্রোগ্রামটিতে ব্যত্যয় ঘটে। তারপরও বিকল্প হিসাবে এই মাহফিলটি আপনাদের এলাকার প্রত্যেকটি মানুষের বছর পর্যন্ত যারা আকাঙ্ক্ষা করেন এই মাহফিলটি উপলব্ধি করার জন্যে দরবারের পক্ষ থেকে তাড়াহুড়া করে যতটুকু পারছেন পরিবেশ করে দিয়েছেন। তথাপিও আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তবে এই মাহফিলটি প্রতি বছর আপনারা উপভোগ করেন। জবান খুলে বলেন বৃষ্টি দেওয়ার মালিককে। এই প্রায় আপনাদের এলাকার ডিএসবি সাদত ভাই, তার সাথে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রায় 12-13 বছর ধরে সম্পর্ক। সরাইল যখন ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া যখন ছিলেন, অনেক বাধা বিপত্তির ভিতরে বিজয়নগর সহ আমাকে অনেক প্রশাসনিক সহযোগিতা করতেন। এটা আপনাদের এলাকারই সন্তান। এখন তিনি রিটায়ার্ডে এসেছেন, আপনাদের সন্তান। আর এই ডালপা দরবার শরীফ থাকার কারণে আপনাদের এই ডালপার একটি আলাদা ঐতিহ্য সুখ্যাতিভাবে বাংলাদেশে রয়েছে। বলুন ইজ্জত দেওয়ার মালিককে। যেই মহান রব বৃষ্টি দিয়েছিলেন, তিনি এখন বৃষ্টি বন্ধ রেখেছেন। দিনের যে বৃষ্টি ছিল, এই বৃষ্টি যদি এখন হতো আমরা কি মাহফিলটা শুনতে পারতাম? তাহলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক ওই দিক দিয়ে জেনারেটরের আওয়াজ, এই দিক দিয়ে আমার মাইকের আওয়াজ, মাঝখান দিয়ে আপনাদের নীরবতা, হয়তো দুইটা আওয়াজে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে। এরপর আপনারা ধৈর্যের সাথে আলোচনা শোনার চেষ্টা করবেন। আমিও বাড়ি থেকে বের হয়েছি, আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। একবার দরকার থেকে তন্তর পর্যন্ত বাসগুলো দাঁড়ায় রয়েছে, ট্রাকগুলো দাঁড়ায় রয়েছে, পরে ভাটা মাথা দিয়া ভিতরে ঢুকিয়া কোন রকম ভাবে মাহফিলে আসছি। আল্লাহ আমাকে আনাইছে, আলহামদুলিল্লাহ বলেন না সবাই।
তো ওলি আল্লাহর দরবারে যেহেতু আসছি তরিকতের উপরে কিছু কথা বলেই ইনশাল্লাহ আমি বিদায় নিব। তবে বলুন আসল ঘরের নাম কি? এটা বড় করে এখন আসল ঘরের নাম কি? আরে বাবা, বৃষ্টি হয়েছে দিকে মাঠ পরিবর্তন করছে। যারা কবরের শুয়ে রয়েছে কবর পরিবর্তনের সুযোগ, হাঁটু পানি গলা পানিতে বাঁচতেছে আড্ডি গোলা। সেখানে আপনার মাও পড়ে রয়েছে, বাপ পড়ে রয়েছে, দাদা পড়ে রয়েছে, দাদি পড়ে রয়েছে। সেখানে আমরা একদিন পড়ে থাকবো। তাদের খবর যেমন আমরা নিতে শুধু সময় পাই না, একদিন দেখবেন আমাদের খবর নেওয়ার কেউ থাকতো না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা পরিবার পরিজনের কবর জিয়ারত করবেন। জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেটে? আঙ্গ দেশে তো কিছু মৌলবী আছে যারা বলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এগুলো বলে পূজা করার মতো। যারা এই কথা বলে তারা সত্যিকার অর্থে ওলি প্রেমিক না। কথা ঠিক কিনা? তো এরা নির্দিষ্ট কিছু শায়েখের কথাই চলে। শায়েখেরও ঈমান নাই, তাদেরও ঈমান নাই। এখন বলবেন কেমনে? তাদের শায়েখ ওয়াজের মধ্যে বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। আরে হযরতে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে খাইছে, এই মাছটারে আরেকটা মাছে খাইছে। যেই নবীরে ইউনূস নবীরে মাছের পেটে আল্লাহ যে বাড়ি বানাই দিল, এও আবার পানির নিচে বাঁচায় রাখছে কে? আচ্ছা, ওই মাছটা পর্যন্ত আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর নবীজিকে যেই মা আমেনা ধারণ করেছেন, সেই নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। তো এই কথা যারা বলে, তারা যতই নামাজের কথা বলুক, রোজার কথা বলুক, হজের কথা বলুক, যাকাতের কথা বলুক, এদের কথায় কান দেওয়া যাবে? এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম। এখন এদেরকে চিনাইবার জন্য, এদেরকে বুঝাইবার জন্য, এদেরকে ধরায়া দেওয়ার জন্যই ডালপা দরবার শরীফ, হ্যাঁ, আসল এবং নকলের পরিচয় আধ্যাত্মিক কেন্দ্রে পাওয়া যায়। এই যে শরীয়তের মার্কাজ মাদ্রাসা, তরিকতের মার্কাজ ডালপা দরবার, তাইলে একটা নূরুন আলা নূর হয়ে গেছে। কথা কোন ঠিক না বেডে? একটা হইল কিতাবের এলেম, আর একটা হইল রুহানি এলেম। কথা কোন ঠিক না বেডে? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে দিলটা নরম হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। মাদ্রাসায় পড়তেছেন, হাদিস পড়তেছেন আর অর্থ জানতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, ইবারত পড়তেছেন, অর্থ তুলতেছেন। আরে বাবা, এলেম তো বহুত প্রকার। এক প্রকার এলেম হলো এলমে জাহের, আরেক প্রকার এলেম আছে এলমে বাতিন। এক প্রকার এলেম আছে ইলমুত তাসাব্বুর, আরেক প্রকার এলেম আছে ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হইলো বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কিতা আছে, আর একটা আছে ইলমুত তাসদিক, তার মুখের কথা শুনলে বোঝা যায় একই সত্যবাদী না মিথ্যাবাদী। আমার দেশে বহুত লোক আছে, এরা কথা শুনলে বোঝা যায় এরা মিথ্যাবাদী, মুনাফিক। দেখছেন না বেহেশতের টিকিট বেচবার লাগা কি পাগল হইছেন কয়েকটা দিন। হাত তুলে বল ঠিক ঠিক না ঠিক বল।
শৈলী একটা সেতুইটা জায়গা। আপনার কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? ডরে না নিছে না আমারে বরাক বাস যদি ময়াল্লা গিয়ে না কথা কোন ঠিক না বেঠে? জুতা সুর বহুত বালা, ইমান সুর বড় ডেঞ্জারাস, আর কাফের বহুত বালা, মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক না বেঠে? এই মুনাফিক ডালপা নাই। বহুত লোক এলাকাত ডালপার দরবারের প্যান্ডেল তুফানে উড়াই লাইছে, মনে করছে মাহফিলটা বুঝি বন্ধ করে দিব। ওহন জন আবার দেখতেছে বৃষ্টির মতো ঠেলা হয়ে গেছে প্রেমিকের, ওহন মুনাফিকের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। আমি যে একটু দেরি করছি মনে হইতেছে তাহিরি মনে আইতো না রে। আর তাহিরি যে এমন বেটা, তুফান আইলো যে একটা হারিয়া জিকির দিলাম হইলে বেটা পুরা গরম করে দিলাম নইলে। কথা কোন ঠিক না বেটে? আমার ফুলা ফান্ডি কই রে? ফুলা ফান্ডি কই? না রে সুগান দাস না ডাল বদবার নাম দাস না। তুই বাদ খাইছত হাত ধুইছত না পাগলা, হাত না ধুইলে কেমন? মেশিনটা কাছে লাগাইলে আওয়াজটা ডিস্টার্ব করতেছে। মার হাবা জোরে কই, আমার কথা কি রাগ করতেছেন? তো যেই মৌলবি কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী, হ্যাঁ নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, আমি তারে মৌলবি বলি না। এই কথাগুলো আপনি পাইবেন ওলি আল্লাহর দরবার। এই সংকেতগুলো কে আসল কে নকল, কষ্টি পাথর হইল দরবার। বুঝতে পারছেন কিনা? এই জন্য বলছে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই জন্য ওলি আল্লাহর দরবার আমার হাতের মধ্যে, আরে হাতে সিহন দেখাইলাম নাই, হ্যাঁ আমার গুছি গেলে বুঝবে। আমার হাতের মধ্যে তলোয়ার দেয়া কাইটা লাইছে মনে করো, ও লেবিডে গেলে সেলাই কইরা দিব। আর ওলি আল্লাহর কাটাত ফইরা গেলে গা তলোয়ার আর সেলাই কাম হইতো না। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ দুনিয়ার কাটা গল্ল, এটি কি মানুষ নাকি? ও রাস্তা বইরে গেছে গা, তাই আপনি গ্যাপটা পূরণ করবেন। ডাবলু রায়া বইতে পারে আবার, হ্যাঁ শট আসেনি, সুন্দর করে বসেন, চিন্তার কোনো কারণ। আমি আয়া ভরছি, আল্লাহ যেন কবুল করে, আমিন কন্যা গেলে গা। বন্ধুরা রে আমার, ও আমার ডালপার বাবারা, ও ডালপা দরবারের বন্ধুরা গো, ও যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, কয়েকটা দিন পরে আসতেছে কুরবানি, ঈদুল আজহা। কথা কোন ঠিক না বেডে? ঈদুল আজহা আসে না নাই? কয়েকদিন পরে ঈদুল আজহা আসতেছে। ও বন্ধু, বনের পশু নয়, নিজের ভিতরে একটা পশু আছে, এই পশুটারে আগে কুরবানি করা লাগবে। এই পশুটার নাম হলো আমিত্ব, এই পশুর নাম হলো অহংকার, এই পশুর নাম হলো রিয়া, এই পশুর নাম হলো হাসাদ, এই পশুর নাম হইল নিফাক। ভিতরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটারে আগে কুরবানি করবা। আগে মনের পশু কুরবানি করো, তারপরে বনের পশু কুরবানি করো। কথা কোন ঠিক না বেডে? ও বন্ধু, আঙ্গুর ফল খাইলাম, গায়ের মধ্যে জোর পাইলাম, ভাত খাইলাম, গায়ের মধ্যে বল পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। ও বন্ধু, ওই কালবেরও খাদ্য আছে। আমার নবী আপনার নবী বলেন, গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক না বেডে? ও বন্ধুরে, আমার ভিতরে রুহু আছে দেখে আমার হাত লড়ে, আমার ভিতরে রুহু আছে দেখে আমার চোখ লড়ে। এই রুহুটা যেদিন চলে যাবে, আমার হাত আর লড়বে না, আমার পা আর লড়বে না,
আমার পার সামনে যাবে না, আমার কেউ আর দাওয়াত করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমার ভিতরে একটা রুহ আছে, কিন্তু আমার ভিতরে তো কিডনি আছে, আমার ভিতরে বাল্ব আছে, আমার ভিতরে রক্ত আছে, আমার ভিতরে গোশত আছে, আমার ভিতরে হাড্ডি আছে। এক্সরে মেশিন লাগাইলে হাড্ডি গুলো ধরা যায়, আলট্রা করলে কিডনি দেখা যায়। ও বন্ধু রে, ইসিজি করলে হার্টের ব্লক দেখা যায়, ইকু করলে ব্লক দেখা যায়, কিন্তু আমার ভিতরে যে একটা রুহ আছে, এই রুহটা কোনো মেশিন লাগাইলে ধরা যায় না। আল্লাহ কইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু গো, বন্ধু, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রুহটা কি, আপনি বলবেন এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে ঢুকছে আবার বের হয়ে গেছে। এই জন্য বাজান আমার, একেবারে যদি আপনি একেবারে বড় মেশিনের ভিতরে ঢুকাইয়া দেন, আলট্রাসোনোগ্রাম করেন, ও বন্ধু রে, এমআরআই করেন, অল বডির সব ধরা পড়বে, কিন্তু আমার ভিতরে যে একটা খাঁচা আছে, খাঁচার ভিতরে যে একটা অচিন পাখি আছে, এই পাখিটারে কোনো মেশিন দিয়া ধরা যায় না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবিড়ি দিতাম পাখির পাই। এই জন্য রুহু আইছে আল্লাহর হুকুমে, রুহু চলে গেছে আল্লাহর হুকুমে। এ বন্ধু, একদিন রুহুটা যখন চলে যাবে, আমার দেহটা ডালপা পড়ে যাবে, কিন্তু আমাকে কবরে নামায়া দেওয়া হবে। 3 দিন পরে আমার নাকটা পচে যাবে, 6 দিন পরে আমার হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা উঠে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে পাষ্ট হয়ে যাবে, 60 দিনের ভিতরে হাড্ডি দিয়ে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছরের ভিতরে হাড্ডিগুলা পর্যন্ত মাটি খাইয়া ফেলাইব। কিসের তো বাহাদুরি, কিসের তো তাকাব্বুরি। ও তাহিরি হুজুর, 60 বছরের ভিতরে আমার হাড্ডিগুলা মাটি খাইয়া ফেলাইব, কিন্তু আমরা তো দলিলে পাইছি 70 বছর কেন 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না। কথা কোন ঠিক না বেড়ে? 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না। তার মানে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দার দেহ মাটির মধ্যে পচে যায়, বন্ধুর দেহের ভিতরে আমার আল্লাহর মাটি স্পর্শ করে না। এই জন্য বন্ধু হবেন কেমনে? বন্ধু যদি হইতে চান, কবরে যদি অক্ষত থাকতে চান, তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর আপনাকে এত সুন্দর রাস্তা দেখায় দিবে। তিনি আপনাকে দেখায় দিবে কি জানেননি? 1 নম্বর হলো অহংকার ছেড়ে দাও, 2 নম্বর হলো কুরবানি দাও। এখন বলবেন হুজুর কুরবানি কি? ভাই কুরবানি হলো আমি আমার না, আমি কার? আর জোরে কোন কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। এই জন্য আমি আমার না, আমাকে চলে যেতে হবে। আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহ বলেন আমি তোমারে পরীক্ষা করব। কয়ে কি পরীক্ষা করবা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, ও বান্দারা, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, রোগ দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, নুকসান দিয়া পরীক্ষা করব, বিতি দিয়া পরীক্ষা করব, ফসলাদি আমি ধ্বংস কইরা পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর
মানুষ, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। এখন আপনারা বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমানদার নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদি আপনি ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়া দিব। আমি আল্লাহ তাদের জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জন্য যুবক, এই দুনিয়ার ভিতরে যদি বাঁচতে চাও, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আজকের মাহফিলটা একটা পরীক্ষা। কথা কন, আরো জোরে কন, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলটা একটা পরীক্ষা। জ্বর তুফান দিছে, দেখতেছে কেডা গরম ঘুমাইতে হে, জ্বর তুফান দিছে, তাই দেখে এখন তারা কি করে। আল্লাহ গো, যত জ্বালাও জ্বলব, যত পুরাও পুরব, যত ভিজাও ভিজব, শুধুমাত্র ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও। কথা কন, ঠিক কিনা? ধৈর্য আসেনি রে বাজি, আরো জোরে কোনো ধৈর্য আসেনি? কার কার ধৈর্য আছে হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া গল, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের বারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে
প্রেমিক হতে গেলে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে। পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। ও বন্ধুরে, পরীক্ষার মধ্যে পরীক্ষা কার হয়েছে জানো নি? ইব্রাহিম নবীর পরীক্ষা হয়েছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছেন। 1 নম্বর পরীক্ষা হলো, এবার নমরুদ বাহিনী কি করছে জানেন নি? ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে ওই নমরুদ বাহিনী তার বাঘের খাসার ভিতরে ঢুকাইয়া দিছে। এবার বাঘ দিয়া ইব্রাহিম নবীরে খাওয়াইতে চেষ্টা করে। এবার ইব্রাহিম নবী বাঘের খাসার ভিতরে কইরা কয়, আল্লাহ আমাকে যদি বাঘে খাইয়া ফেলায়, আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। আর বড় কইরা কোন আল্লাহু আকবার। এই নামাজরত অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? ওযু অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? আমার নবীরে স্বপ্নে দেইখা মরতে চাই কি চায় না? ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ ক্ষুধার্ত বাঘের সামনে আমারে ফালাইয়া বাইরে দিয়া তালা মারছে, এখন তো কোনো উপায় নাই। বনের বাঘ তো আর এদিক সেদিক বুঝে না, আসল চিনে না নকল চিনে না গো আল্লাহ। যদি আমার মৃত্যু হয় তাইলে আমারে নামাজরত অবস্থায় মরণ দিও। এই কথা বইলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নমরুদ বাহিনীরা কয়, বাঘরে খাস না কিনলেগা? বাঘের টেরা টেরা চোখ কইরা নমরুদের দিকে তাকায়। এবার ডাক দিয়ে কয়, এবার ইব্রাহিম নবী যখন নামাজে দাঁড়াইলো, বাঘ ডাজাইয়া সামনে দাঁড়াইলো। ইব্রাহিম নবী যখন রুকুর মধ্যে গেল, বাঘে তখন পিছন দিক দিয়ে গেল। ইব্রাহিম নবী যখন সাজদার ভিতরে গেছে রে বাবা, আপনারা আওয়াজ করে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ডানে বামে সামনে পিছনে তোর যদি কেউ না থাকে, আমি আল্লাহর উপরে ভরসা করিস রে। কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধুরা, তোমরা যারা ইমানদার হবে আমার বন্ধু হবে, আমি আল্লাহর প্রেমে যখন দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকিরে যখন ফানা হয়ে যাবে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কোন কি লাগে? আমি আল্লাহর প্রেমের সাগরে যখন তোমরা লাভ দিবা, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়া টাইনা নিমরে। দেখছেন নি আজকে ডালপার খেলা, এত বড় বৃষ্টি, এরপরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিছে। আমরা কথা কোন ঠিক না বেডে? কি দিয়া বুঝাইতাম আল্লাহর দয়া আছে কত মেহেরবান রে। এবার ইব্রাহিম নবী সেজদার মধ্যে গেল। এবার বাঘের সামনে হাত জোর করে এমনি বইয়া রইছে। ইব্রাহিম নবী 2টা হাত বাড়াইছে, বাঘের 2টা সামনের হাত এমনি বাড়াইছে। নমরুদ কয়, বাঘ খাস না কি লেগা? নমরুদ একবারে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী যে সেজদা দিছে, কপালের মধ্যে বালু লাগিয়া রইছে। বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের এই ধুলাবালি গুলো পরিষ্কার কইরা দিতেছে। যার কেউ নাই তার কে আছে? ও বন্ধু, 1 নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী দেখেন কি হলো। ইব্রাহিম নবীরে বাগে ধরে নাই। এবার ওই মুহূর্তে ইব্রাহিম নবীর আগুনে নিয়ে ফালাইছে। আগুনে ফালাইয়া নর্তুকে দিয়া নাচতাছে। আমার আল্লাহ ডাক দিয়া কে, আগুন রে, ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হইয়া যাও, আরামদায়ক হইয়া যাও। ওই নমরুদটা মনে করছি ইব্রাহিম নবীর বুঝি আগুন জ্বালাইয়া শেষ করে ফেলাইছে, কিন্তু নমরুদটা তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুন ধরে নাই রে। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, প্রেমিক হইলে জাহান্নামের আগুন তোমারে ডরাইব। রাবিয়া বসরিরে বলছিল, রাবিয়া
জান্নাত জাহান্নাম নিয়ে তুমি কিছু কও। রাবিয়া বসরি কয় আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। কই তুমি জান্নাতের আশা করো না কেন, জাহান্নামরে ডরাও না কেন? কই আমি জান্নাতরে ডরাই না, জান্নাতের আশা করি না, জাহান্নামরে ডরাই না। আমি জান্নাত বুঝি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর মালিক যদি আমারে প্রিয়তম বান্দে কইয়া ডাইকা নেয়, জাহান্নাম আগুন আমারে ডরাইবো, জান্নাত আমারে চাওয়া লাগবো না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, কি ভাষায় বুঝাইতাম? প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে, প্রেমিক হইতে গেলে পরীক্ষা ছাড়া প্রেমিক হওয়া যায় না। ইব্রাহিম নবীর আমার আল্লাহ পরীক্ষা করতে 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 এমন একটা পরীক্ষা করলো, যার ঘরের মধ্যে সন্তান নাই। অনেকদিন পরে আল্লাহ একটা সন্তান যাওই দিল। যাওই দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ইব্রাহিম, তোমার সন্তানটারে এমন একটা জায়গায় লইয়া যাও যেখানে গাছ গাছালি নাই, যেখানে পাক পাখালি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গায় চলে যাও। ইব্রাহিম নবী তারা স্ত্রী হাজারাকে বললেন, ও হাজারা, চলো, হিজরতের হুকুম এসেছে। এবার ওই মুহূর্তে সন্তান নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গায় গেল যেখানে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। শুকনা খাবার লইয়া জনমানবহীন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী হাজারারে ডাক দিয়ে গে, হাজারা গো, আমারে আল্লাহ সন্তান দিয়েছে। এখন আমি তোমাদেরকে বলতে চাই, তুমি এবং আমার সন্তান এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে থাকো। এবার হাজরা ডাক দিয়ে কয়, এই জায়গার মধ্যে কেমনে থাকতাম? মানুষ নাই, গরু ছাগল নাই, কোনো পাক পাখালি নাই, পানি নাই, কাফেলা নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই। আমি এখানে থাকবো, আপনি আমার হুকুম করলেন। তবে আমি হাজারা একটা কথা জানতাম চাই, আমারে কি আপনি ইচ্ছা করে রাইখা যাইতেছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, হাজারা, তুমি ডরাইতাছো, কেমনে থাকবা? আমি তোমার দিয়া যাইতে হবে, আমার তো হুকুম করেছেন আমার আল্লাহ। এবার হাজারা কেমন মহিলা দেখেন, ও ডালপার মা, ও ডালপার আম্মা গো, প্রেমিক প্রেমিকা বুগে খাওয়া যায় না, তেগে প্রেমিক হওয়া লাগে। বুগে সুখ নাই, তেগে হলো সুখ। দেখছিনি হাজারা কেমন উত্তর দে? হাজারা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি মনে করছি আপনি বুঝি রাইখা যাইতেছেন, এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে? আমার আল্লাহ যদি কয়া দেয় এখানে আমার রাইখা আপনি চলে যাওয়ার জন্য, আমি হাজারা বললাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন। আল্লাহ যদি আমরা সন্তান আর মায়ের অবস্থা দেখাও এখানে আমরা রাইখা যাওয়ার কথা বলে, আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমার আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবে না। প্রেম হাসাই, প্রেম কাদাই রে, হে দয়াল, এই কি প্রেমের পাওনা? প্রেম হাসাই, প্রেম কাদাই রে, ও ডালপাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মানসুর মরে না। কথা কন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে, হে ডালপাবাসী, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া
প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না। কথা কনা বাদান ঠিক না বেড়ে রে? কি দিয়া বুঝাবো? ওয়াজটা কিন্তু দর্শি কেন জানেননি? সামনে কুরবানি, এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না। হালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না। কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমি তোরে কুরবানি দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেড়ে? ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল। এমন একটা সময় আসলো, ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল। ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি আমার, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে তুমি একটা প্রিয়তম বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী উট কোরবানি করলেন, কইরা রাতের বেলা ঘুমালেন। আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে গরু জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে দুম্বা জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আল্লাহ হো আল্লাহ গো, আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাইখেছি। ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবার মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না, আমি এত কিছু জবাই করছি, আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম। এবার তিনি সোজা চলে গেলেন মায়ের কাছে। ও বন্ধুরি, ও যুবকের দল, আর এই দিক দিয়া বিবি হাজেরা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে পইরা রইছে। মরুভূমির বালুর মধ্যে পড়তে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন খাবার শেষ হইয়া গেল। ও বন্ধু, ওই দিক দিয়ে ইব্রাহিম নবী চলে গেছে, ছোট্ট বাচ্চা হাজেরার স্তনের দুধ শুকাইয়ে গেছে, জিহ্বার পানি শুকাইয়ে গেছে, মস্কের পানি শুকাইয়ে গেছে। এখানে এমন কোন কূপ নাই পানি আইনা বাচ্চাটারে খাওয়াইবো। ইব্রাহিম নবী তো চলে গেছে সফরে। এই দিকটা মা হাজেরা মনে মনে কল্পনা করে, আমার পোলার আমি কেমনে পানি পান করাবো। তিনি তখন কি করলেন, দিক বেদিক ছোটাছুটি শুরু করলেন। ছোটাছুটি কইরা কোনো পানির সন্ধান পায় না, কোনো কাফেলার সন্ধান পায় না, কোনো মানুষের সন্ধান পায় না। এবার ইব্রাহিম নবী তো চলে গেছে, ছোট্ট সন্তান পানি পানি বলে কান্না করে। ওই দিকটা বিবি হাজেরা সন্তানের কাছে দাঁড়াইয়া সামনে একটু তাকাইলো, তাকাইয়া দেখতেছে ঝর্ণার মতন পানি উতলাইতেছে। ওই ঝর্ণার পানি দেখা একটা দৌড় মারছে রে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বাবা যেমন তেমন, সন্তানের না খাওয়া কষ্ট মা সহ্য করতে পারে না। একটা নলা খাইলে মার পেট বড়, কিন্তু মায়ের একটা নলা সন্তানদের দিয়া দেয়, আমার ফুলা খাইব। একটা বোতল পানি মা খাইবার লাইগা গলা শুকাইয়া গেছে। ওই মুহূর্তে যদি মা ডাক দিয়া কয়, ও আম্মা আমি পানি খামু, মায়ের একটা বোতল পানি সন্তানের মা দিয়া দে, গলাটা শুকাইয়া থাকে। এরপরও কয় না, সেপ দিয়া ডুবি লাগিলা মাল তৃষ্ণা নিবারণ করে। এরপরও কয় না, মা এমন এক জিনিস রে, মা এমন একটা জিনিস, মার স্তরে দুধ শুকাইয়া গেছে। হাজেরা দে আমার পোলার আমি কি খাওয়াবো। হঠাৎ ফিরা দেখে, ওই হঠাৎ ফিরা দেখতেছেন একবারে পানিগুলা উতলাইতেছে ঝর্ণার মতো, মনে হয় যেন উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এবার হাজেরা আল্লাহ কেসে পাগল বেশে বাইরে সাধু ভাই, এবার আল্লাহ কেসে পাগল বেশে একটা দৌড় মারছে, শাড়িটা
বালুর মধ্যে কেচাইতাছে কেরে আমার ফুলার তৃষ্ণা লাগছে এ ডালপার পোলাপান এ ভাঙ্গরার পোলাপান এ আমার মাধবপুরের পোলাপান হে মিরপুরের পোলাপান এ ডালপার পোলাপান যত জায়গা থেকে তোমরা এখানে আইছো পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় হাসতে হাসতে মার দুঃখ দিও না হাসতে হাসতে বাপের দুঃখ দিও না আমার বাপটারে হারাইছি 6.5 বছর হয়ে গেছে জীবনে বাপ খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে বইরা বইরা বাজার আনছে অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে চালের জায়গায় চাল আছে চাল বেচে নাই ধানও বেচে নাই বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনে আনলো একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায় মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায় কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো কেমনে পরীক্ষার ফি দিল কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল একদিন দি আব্বারে জিগেলাম না আব্বা গো কেমনে তুমি কিনছো একদিন দি মারে জিগাইলাম না আম্মা তুমি কাই শুনি শরীরটা কেমন লাগে একদিনই জিগাইলাম না যতক্ষণ মা বিছানাত পড়ে না ততক্ষণ মা কয় না ফুত আমি অসুস্থ যতক্ষণ বাপটা বিছানাত পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ আমি তাহিরি বেশি কথা বলতাম না একটা সকালে জানাজা আছে আমার অনেক দূরে যাওয়া অনেক লাগবে রে আব্বা যদি আমি তাহিরির একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায় আজকে ডালপা দরবারে ওয়াদা কইরা যাও আরে মাদ্রাসায় পড়ার লাগতো না রে দুনিয়ার চাকরি বাকরি লাগা পড়ালেখা কর আর আল্লাহর হাইবার লাগা বান্দা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওলির দরবারে যায়া ভর্তি হওয়া কথা কোন ঠিক কিনা এ বন্ধু হাজিরা পাগলের বেশি একটা দৌড় মারলো ফুলার পানি নাই ফুলা পানি লাগবো এবার হাজিরা দূর দিয়া গিয়া দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো যেই পাহাড়ের মধ্যে বালুগুলা চিকচিক করতেছে ওই পাহাড়টার নাম হলো সফা ওখানে যাইয়া দেখে পানি নাই আবার সামনে তাকায় দেখে আরেকটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে যাইয়া দেখে সেই জায়গার মতো বালু চমকাইতেছে কিন্তু পানি নাই আরেকটা দৌড় মারছে পানি নাই আরেকটা দৌড় মারছে পানি নাই আরেকটা দৌড় মারছে পানি নাই এমন ভাবে 7টা চক্কর লাগাইছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম একটার নাম হলো সাফা আরেকটার নাম হলো মারওয়া ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন কেন এই 2টা পাহাড়ের মধ্যে আমার পাগল দূর দিছে এই পাহাড়ের দাম বাইরে গেছে পাগলের দাম আছে না নাই আর জোরে জোরে গোনা আছে না নাই তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা স্বর্গ হয় সিদ্দিকে আকবর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরে 7টা দূর মাইরা সন্তানের জন্য মা দূর মারছে আল্লাহর আরশটা যেন কাঁপতেছে 7টা দূর মাইরা হাজারে দেখলাম পানি আয়া দেখলাম পানি নাই সামনে দেখলাম পানি যাইয়া দেখলাম পানি নাই আবার দেখলাম পানি আয়া দেখলাম পানি নাই যাইয়া দেখলাম পানি নাই এইভাবে 7টা দূর দিয়া হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া কয় আল্লাহ ও আল্লাহ গো আমার ইসমাইল পানির জন্য কাতরাইতাছে আল্লাহ ডাক দেখে ও জিবরাইল
আমার হাজারারে যায়া হাত নামায়া ফেলতে ইসমাইলের কাছে যাওয়ার জন্য হাজার একটা দৌড় মারছে, দৌড় মাইরা যায়া দেখে ইসমাইলের পায়ের গোড়া দিয়া নিচের দিকে ঝর্ণা উতলাইতেছি। যেই জায়গার ভিতরে ঝর্ণার পানি উঠতেছে ওই পানির নামই হইল জমজমের পানি। ওই বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। ডাবের পানি দাঁড়ায়া পানি করতে হয়, ওই কূপের পানি দাঁড়ায়া পানি করতে হয়, ওই ডাবের পানি বৈশা পানি করতে হয়, টিউবওয়েলের পানি বৈশা পানি করতে হয়, খালের পানি বৈশা পানি করতে হয়, নালার পানি বৈশা পানি করতে হয়, বোতলের পানি বৈশা পানি করতে হয় রে। কিন্তু আমার আল্লাহর হাবিব কয় জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। এই আওয়াজে মানে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পানি মুঠি কি উঠে না, এখনো হাজিরা। হায় 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 বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য। ডাইনে বাম দিছে পানি বামে যা, সুবহানাল্লাহ। ডাইনে বাম দিছে পানি বামে ডাইনে যা। এবার ডাইনে বাম দিছে পানি সামনে যা, সামনে দিছে পানি পিছনে যাই রে। ও ডালপা দরবারের পাগলের দল শূন্য যাও। তাহিরি আজকে ওয়াজ কিন্তু সাধারণ বুকালে করতেছে না, কলিজার ভিতর দিকে ওয়াজ করতেছে। সামনে পরীক্ষার দিন আসতেছে। কথা কোন ঠিক না বেঠে? চতুর্দিক পানি, এমন ভাবে পানি উঠতেছে। হাজারে কয় পানি থাম, থাম বলতে দেরি পানি থাইমা গেছে। আমার আল্লাহ কয় গো হাজেরা রে, আজকে ও জিব্রাইল রে, আজকে যদি হাজেরা পানিরে থাম না বলতো আমি সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। খেলা 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 জুড়ে কোনটা কি? প্রেমের খেলা, প্রেমের খেলা, প্রেমের খেলা। বন্ধু ভুলে যেও না কখনো। 6টা দূর দিছে, 7টা দূর দিছে। আল্লাহ কয় পাগলের দূর আমার পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে কাবায় কাবা তাওয়াফের পর জমজমের পানি পান কইরা সাফা মারওয়া 7টা দূর দিতে হইব। আল্লাহু আকবার কর, আর জোরে আল্লাহু আকবার। বুঝতে পারছেন কিনা জানি না আমি। এই দিক দিয়ে ছোট্ট বাচ্চা পানি টেনে খাইছে, আর ওই দিক দিয়ে মানুষ পানি যখন পাইছে পশু পাখিও আইছে, পানি যখন পাইছে মানুষের কাফেলাও আইছে, পানি যখন পাইছে জায়গা উর্বর হয়েছে। আস্তে আস্তে সন্তানটা একটু চলাফেরার বয়স হয়েছে। আর ওই মুহূর্তে ইব্রাহিম নবী আবার স্বপ্নে দেখছে পছন্দের মানুষ কুরবানি করত। তখন আবার দৌড়াইয়া বাড়িতে আইছে। হাজারারে কেমনে কইব, হাজারা স্বপ্নে দেখছিলাম তো কুরবানি করতাম, উট করছি পছন্দ হইছে না, গরু করছি পছন্দ হইছে না, দুম্বা করছি পছন্দ হইছে না, কেমনে কইব ফুলারে জবাই করতাম। চাই তুমি কি তাকো এই কথা না কইয়া বলতাছে হাজারা, ও হাজারা ফুলাডারে একটু সাজায় সুজায় যাও, বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যামু। স্বাভাবিকভাবে বাপে দুদিন পরে আইছে, সাজায় সুজাই দিছে। আবার ইব্রাহিম মনে মনে কয় এত বড় কাম করতে যাবো। হাজারা কইতো না বলি, কিন্তু সন্তানদের তো বলার দরকার। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম নবী যখন চলাফেরার বয়স হইছে তখন আয়েশা ডাক দিয়ে কয় ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামে, স্বপ্নের মধ্যে, আন্নী আসবাহুকা, অবশ্যই আমি তোমাকে জবাই করেছি। ফানসুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। যেমন বাপ যেমন ফুলা। বাপ যখন কইছে পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, ফানসুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাপ যেমন ফুলা। বুঝেন না যার ভাইয়ের গুড়ার দিকে জমজমের পানি বাইর করে দিয়া হাউজে কাউসারের সাথে লাইন লাগায়।
বাবা বুঝাইতেছি, বাবা বুঝাইতে পারতেছি নি। ওহো, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়ে কয়, ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ডাক দিয়ে কয়, ইয়া আবাতি আল, হে আমার আব্বা, ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি, হে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাপে রাজি, সন্তান রাজি, রওনা হয়ে গেছে। একটা জায়গায় যাবে, যেখানে গিয়ে সবাই করবে। মাঝখান দিয়া এই শয়তান আইছে হাজারের কাছে। ও হাজারা, কোথায় পাঠাইছো পোলারে? তোমার স্বামী তো তোমার পোলারে জবাই করে দিব। হাজারা তো জেনতেন ব্যক্তি না, যার দৌড় আল্লাহ পছন্দ করছে, তার ভিতরে তা আল্লাহর জজবা তৈরি হয়ে গেছে। ডাক দিয়া কয়, আমার সন্তানকে যদি আমার স্বামী জবাই করে ফেলায় তোর কি হইছে? তুই এখানে আইছিস কি লিগা? শয়তান মরদুদ। এখানে চান্স না পায়া ইসমাইল আলাইহিস সালামের কাছে যাইয়া কয়, ইসমাইল কই যাইতেছ? কয় আমি যাইতেছি আব্বার লগে। কোথায় যাও? কয় যাইতেছে আব্বা যেখানে নিয়ে যা। জানুনি তোমার আব্বা কইলাম তোমার জবাই করে লইব, এই জন্য লয়ে যাইতেছে। কয় দৈত্যরে শয়তান হত্যন্তিক। একটা ডিল মারছে, আবার সামনে ধরছে, আবার মারছে, আবার সামনে মারছে, আবার মারছে। এইভাবে 7টা ডিল মারছে। হজে যাওয়ার পরে এই 7টা কঙ্কর মারণ লাগে। আমার লয়ে গেছে উমরার মধ্যে বেডি মুন্সির জিকিতা করে জানেননি, হুট করে গিয়ে অত্তর ভাত লইয়া একটা ইটা মারছে। উমার জমা তোমার না বলে ডায়াবেটিস গো, তুমি যে আডু লয়ে লইতে পারো না, তখন দূর মারছো গিল্লি গিয়া। তো এই বিষয়ে সাফার মধ্যে একটা ইটা দিতাম, দূর দিছি অন বিডি তো লইছে ভাত তোর ফুটফুট করে সাইডে জুতা লই লইছে। আমি গো মোমো জুতা সর আটবা গেলে কে কেমনে কাটা জুতা লই লইছে। এটা আমাদের হেরে ফাইলে রে বাইরে লাম্বা করে লইলাম রে। এমনি ভালো হইলে, এমনি ভালো হইলে। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি বললাম দুম দিতেছি না মেশিনের আওয়াজের কারণে, মনে হয় কিছু বুঝ জ্বালাইছে। আমি কিন্তু এমনি ওয়াজ করি না, ঠান্ডা মাথায় ওয়াজ করি। ওই আওয়াজটা যেন আমরা অ্যাটাক করতে না পারে এই জন্য ঠেল্লা ওয়াজ করতেছি, খালি ওয়াজের আওয়াজটাই যাতে প্রেমিকের কানে বাজে। কথা কোন ঠিক না বেঠি? ভাই সব বুঝছিনি না, বুঝছিনি কথাটা? এটার মধ্যে হিটা ঢোকাই দিছে আর কি। প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। কথা কোন ঠিক না বেঠি? না পানি খাইতাম আর পরে শুরু করছি না, আমরা থইনি দিয়া আওয়াজ জোরে করে আল্লাহু আকবার কোন গেলে গা। আমার ভাইয়েরা কয়টা ডিল মারছে? 7টা কনসর মারছে। আরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে লইয়া গেছে মিনার প্রান্তরে, যাইয়া বলতেছে, পুত্রে ওহন তো আয়া পড়ছি, এখন কিতা করতাম, তুমি কিতা কও? ক আব্বা আমি রাজি আছি। ক রাজি আছো? তাহলে কাম করো, উত্তা জাগ। ফালাম্মা আসলামা, বাপেও রাজি, পুত্রও রাজি। ফালাম্মা আসলামা, দুইজনে রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, পুত্রারে কাইত করে শোয়াই লইছে। এবার যখন শোয়াইলেছে ছুরিটা চালাই দিব, তখন ফুলা ডাক দেখে, আব্বা আপনি আমার সবাই করবেন, আমি আপনার ফুলা, দীর্ঘদিন পরে আপনার আল্লাহ আমার দান করছে, আপনি আমার চোখের দিকে তাকায় জবাই করলে তো আপনার মায়া লাগবো, আমার চোখ দুইটা বাইন্দা লাইন যাতে আমার চোখটি না দেখেন। ও ঠিক আছে, ও আব্বা আপনি আমার গলা ছুরি চালাইলে আমার ফাওটা লড়তে পারে, তার তীরে বেজাল হইতে পারে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে। হাত ফাউডে টাইট করে বান্ধুন যেন আমার হাত পাও না লড়ে। সুবহানাল্লাহ করে গেলে গেল। গভীর মনোযোগ। হাইরে হাত বাঁধলেন, পা বাঁধলেন, এবার আসমানটা যেন থরথর করে কাঁপতেছে। বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, এটা পৃথিবীর ইতিহাসে নজির নাই রে, নজির নাই। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাইত করে শোয়ায়া দিল। শোয়ায়া দেওয়ার পরে গলার মধ্যে ছুরি চালানোর পর চোখ দুইটা বান্দা, হাত দুইটা বান্দা, পা দুইটা বান্দা। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমার চোখ দুইটা বান্দা দেন, আমার চোখের বরাবর যেন আপনার চোখ না পড়ে, আমার হাত পা গুলো বান্দা দেন, আমার পা যেন নড়াচড়া না করে গো। এই কথা বলার পরে হাত বাঁধলেন, এই কথা বলার পর পা বাঁধলেন। ও আব্বা
আমার জবাই করার পর আমার রক্ত মাখা আমার আম্মা তো জিগাইবো আমার এই অবস্থা হইল কেমনে, ওই রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতের মধ্যে নিয়ে দিবেন, এইটা দেখা হইতো আমার মা কিছু সান্ত্বনা পাবে। এই কথা বইলা লম্বা হইয়া সন্তান শুয়ে গেছে, আসমানটা যেন কাঁপতেছে, জমিনটা যেন নাচতেছে। এবার সন্তানটারে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ইব্রাহিম আলাইহিস সালামের পোলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আব্বা, আমি বলছিলাম হাত বাঁধেন, আমি বলছিলাম পা বাঁধেন, আমি বলছিলাম চোখ বাঁধেন, এখন আমি আপনারে বলতে চাই গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনি একটা কাজ করেন, আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধন খুললা দেন, আমার হাতের বাঁধন খুললা দেন। কেন রে ফুট, তুমি কি নড়াচড়া করবা না? না না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমার হাতও লড়বে না, আমার পাও লড়বে না। ও ও বাবা গো, আমার হাত পাও বান্দা ছাইরা দেন। এবার ডাক দিয়ে গো পুত্রে, বানবার লাগে কইসলা কেন, এখন আমার খুলতে বলো কেন? সন্তান ডাক দিয়ে কে, আব্বা আপনি যদি আমারে এখন হাত পাও বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন, এই জন্য আমি চাই না কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করুক। ও বাবা, হাত পাও দুইটা খুললা দেন। আমি লম্বা হইয়া শুয়ে গেলাম, আমি মানুষের বোঝাইয়া দিয়া যেতে চাই আমি আপনার জবাইয়ের মধ্যে রাজি ছিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে বালা কইরা দাঁড় করছে, এমন ভাবে দাঁড় করছে যেন তাড়াতাড়ি গলাটা কাইটা যায়। গলার মধ্যে ছুরি যখন চালাইবো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায় রে? কয় আমি সিদরাতুল মুনতাহা। আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, যাও যাও, তুমি জান্নাতে যাও, জান্নাতে নিয়ে একটা দুম্বা নিয়ে আসো। ইব্রাহিম নবী দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে, একবার আসছে কোন সময় জানেননি? যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, আল্লাহ কইস, ও জিবরাইল রে, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, পানির মধ্যে ইউসুফের শরীরটা লাগার আগে তোমার পাখাটা যাইয়া বিছায়া দাও। আরো যেরকম সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কোন সময় জানেননি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন আরেকবার হলো যখন উহুদের জমিনে আমার নবীর দন্ত মোবারক ভাঙলো, রক্ত মোবারক দাড়ি মোবারকে আসলো, দাড়ি মোবারক মাটিতে পড়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল কই রে? আমি সিদরাতুল মুনতাহা। দ্রুত গতিতে যাও, আমার বন্ধু নবী রক্ত মোবারক গুলো তোর হাতের মধ্যে নে। আমার বন্ধু নবী রক্ত মোবারক যদি এই জমিনের মধ্যে পড়ে, কোনদিন দুনিয়ার জমিনে গাছপালা হবে না। এই হলো জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন। আর একবার কোন সময় জানেননি? আমার নবী, আপনার নবীর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ইব্রাহিম নবীকে ঘটনাটা কি এমন ভাবে ধার করছে, ছুরি দুকষ্ট কি লাগা, আল্লাহ ছুরির জবান খুললা দিছে। ছুরি ডাক দিয়া কয়, আপনি আমার বলতেছেন একবার, আমার আল্লাহ কয় খবরদার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আওয়াজে মানি না, জোরে কই দিব সুবহানাল্লাহ। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদকে মহনে। বল মুর্শিদি মুর্শিদ ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদকে মহনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। দূরে যদি রাখরে মুর্শিদ যাইব, বলো কার দ্বারে
অন্তর হইল ছায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটায় ডাল পার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে ডাল পার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমরে ভুলিবা মুর্শিদ কে মোহনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় হায় ওই ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব এদিকে দেখ গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব আল্লাহ কয় কই রে কই আমি সিদরাতুল মুনতাহা কই বেহেশত দিকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যা গলার মধ্যে ছুরিটা লাগবার আগে দুম্বা লইয়া হাজির হইয়া যা যখন দুম্বা লইয়া হাজির হইয়া গেল পুলা গলা ফাইত্তা রইছে আর জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ানা إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম আর গলা ছুরি চালানো লাগবে না গো আমি কবুল কইরা ফেলাইছি তুমি না আমার হাজারে কইছো বড় লোকের বাদ দাওয়াত খাইতে যাও যদি জিগায় বাপ্পুতে দুইজন খায়াই ঘুরছো কি জবাব দিবা এই দুম্বাটারে তুমি জবাই করো সুবহানাল্লাহ কোনা গেলে গা এই দুম্বাটারে জবাই কইরা দুস্তটারে তিনটা ভাগ করবা এক ভাগ নিজে খাইবা আমার হাজারে লইয়া আরেক ভাগ মিসকিনরে দিবা আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিবা এমন ভাবে জবাই কইরা তিন ভাগ কইরা বাড়িতে নিয়ে গেছে ও বন্ধু একটা কথা মনে রাখবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় এই গোস্ত যাব কইরা পুরা রান্না নিয়া ফ্রিজে হান্দাই দেয় আমার ফুলাফান্ডি আওয়াজটা আসতেছে কি লেগে রে ঘরের দরজার মধ্যে ভিক্ষু কাইলে আড্ডি দিয়া 20 টাকার জারি মারে আর গামলা বইরা সবটি আছে তার রাইন দাও গরিবের বাড়িতে গোস্ত যাইবার আগে হে ফেটটার ঘরের ফেটটা পিঠটা মধ্যে গামলা বইরা খাইয়া রাস্তা দিয়া রাস্তা হিলেলটা লইয়া বাস দোহাই দিয়া তারা খাইছ না এটা খাইয়া লাইছি কথা বলেন না কেন ঠিক না বটে পাশের বাড়িতে কারা কারা কুরবানি করে নাই তালিকা করতে হবে আমার বাড়ির গোশতের ঘ্রাণ তার নাকেতে লাগার আগে তার বাড়িতে গোশত পাঠাইয়া দিয়া তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে একসঙ্গে আমরা যেন আনন্দ উপভোগ করতে পারি কথা বলেন ঠিক না বেটা গামলাটা বই রাখা পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া পেপসি আইন না কোকা-কোলা খায় কোকা-কোলা খাওন চলতো না খাইলে আপনারা মজু খাইবেন মজু দাম বাড়লে বাড়াইছে দর কম করে খাইবেন সারা দুনিয়া খাইতেছে টিহা দিয়া দাম 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 আর এটা একদিন খাইবো দাম দাম খাইবো একদিন মাসে এটা দাম লেগেছে তাই একদিন খাইলে 1 টাকার দিনই 10 টাকা কিলো অসুবিধা নেই